যা বিক্রি করছেন ভুল হয়েছে, জাতির কাছে ক্ষমা চাচ্ছেন, হাত জোড় করে ক্ষমা চান, জনগণের কাছে সবাই ক্ষমা করে দিবে। আর মরা মুরগি করবেন না। ফ্রিজ দেখি, আমরা একটা ফ্রিজ একটু দেখবো, ফ্রিজে কি মরা মুরগি রেখেছেন কিনা। কি আছে ফ্রিজে? জবাই করছেন কেন? জবাই করছেন কেন? কার মুরগি এগুলো? একজনের বাড়ি কেউ একজনের বাড়ি যাবেন, এটা রেখেছেন, বাকিগুলো বাকিগুলো আমরা নিজের না। নিজের মাল কি করবেন? অনেক সময় তার মাল মাল ভুল বলে এই সেগুলো তো আগেই জমা দিয়ে আমরা যবে আমরা ফ্রিজে আছে মাল যেগুলো দুর্বল হয়ে যায় মুরগি, সেগুলো জবাই করে রেখে দেন নাকি না মারাগুলো এখানে রেখে দিচ্ছেন? আল্লাহ দুর্বল হয়ে যায় মানে কি? আমরা স্টাফ, হ্যাঁ আমরা মুসলমান, আমি মুসলমান, আমরা লোক পছন্দ দিল আপনার আল্লাহ সাক্ষী আছে না। দুর্বল হয়ে যায় মানে কি? যেগুলো মরে যাচ্ছে সেগুলো আপনি আরে বাবারে আপনি যদি আপনি তো আমগো হোটেল ব্যবসা বহুত দূরে সাপ্লাই, আমরা বাড়েমো মাল দিই আল্লাহর রহমতে। অসুস্থ মুরগি দেন না মরা মুরগি দেন? কি জন্য হেগু মাল হেরা নিজের দিকে জব দেয়, আমরা কিন্তু জব দিয়ে মাল দিই না। জব দিলে তো তারা নিয়ে যাওয়ার কথা, কিন্তু না না আমি কইতে আছি এটা কি কোনো নিয়ম আছে যে দেখে দেবেন? আমগো মাল আমরা রাখি, হেগুড়িকে আমরা রাখি নাকি? আমরা যে সাপ্লাইগুলো দিই হেগু মাল হেগু এনে জব হয়। জব্বার ভাই আপনার কাছে এটা জানতে চাইবো, এই যে আপনি যে অসঙ্গতি দেখছেন আসলে এটা আসলে কি মনে হচ্ছে? উনি তো স্পষ্ট বলেই দিলেন যে যেগুলো একটু দুর্বল হয়েছে অর্থাৎ মরে যাচ্ছে যেতে ভাব এইগুলো উনি রেখেছেন। আমাদের কাছে সন্দেহ হচ্ছে যে যেগুলো রাত্রে মারা যায় সেইগুলোই জবাই করে এখানে প্রসেস করে রেখেছেন কিনা, এগুলো সন্দেহজনক কার্যক্রম। হোটেলে গেলে কিংবা সাপ্লাই গেলে মাল বেশি হয়ে যায়, কারণ জিন্দা মাল আপনি যখন 200 কেজি অর্ডার দিচ্ছেন আমার, আমি সোজা কথা বলি আপনি 200 কেজি অর্ডার দিয়েছেন তখন সময় 210 কেজি হয়ে যায় না। কিভাবে 210 কেজি হবে? আপনি তো ওজন করে তারপরে এখান থেকে যাবো হয় না তো, কোথা থেকে যাবো হয়? এটা হেগুয়ানে সাপ্লাইরা মালটা নিয়ে গেলে এরা মুরগি দেখবো হাতের আন্দাজে আপনি জব দেন। যদি মাংসটা বেশি হয়ে যায় এরা হেরাই তো দেখিনি রেস্টুরেন্ট ব্যবসায়ীরা রেস্টুরেন্ট না স্যার, যেটা বেশি হয়ে যায় এটা আমরা নিয়ে আসতে হয়, এটা অর্ডারই মাল তাদের কাছে বেশি হয়। হেগুয়ানে মাংস এরা যেমন আপনারা আমি 100 কেজি অর্ডার দিছি, আমি 100 কেজি মাংস নিব, আমি বেশিটা নিব না হেগু হিসাবে বলে এটা আমি 210 কেজি দিই, কারণ আপনি তো এটা মাইপটা মুরগি একটা জব দিয়ে তোর মাইপটা মাংস হিসাব করে। হ্যাঁ এটা আমগো ভাই সাপ্লাই ব্যবসা আমগো রাখতে হয়, আমগো মূল ব্যবসা হলো সাপ্লাই। কার কার কাছে সাপ্লাই দেন একটু কাগজ দেখান। এরাতে রশিদ দেখান যে ফিরিয়ে দিয়েছে এই রেস্টুরেন্ট। আমরা এটা তো রশিদ দিন আমাদের, এটা 100 কেজি রাখছে আর যে গোটা আছে কিভাবে ফিরে মুখে মুখে এগুলো অ্যাকসেপ্টেবল হবে না। আপনি তাহলে সোনারগাঁয়ে চলেন, তার মানে আপনি বললেন যে হোটেল সোনারগাঁয়ে চলেন, এইটি সামনে বেশি সোনারগাঁতে আমার 150 কেজির অর্ডার দিচ্ছে। আমার কথা শুনেন, শুধু সোনারগাঁয়ের এক্সাম্পল দিলে হবে না, আমাদেরকে স্পেসিফিক দেখা কথা তো আমরা এক রকমই বলতেছি। সোনারগাঁয়ের 100 কেজি আমরা দিছি 98 কেজি 500 গ্রাম। এটা তো ওয়ার্ডের কথা কইলাম মানে যে মালটা বেশি হয়ে যায় কিন্তু এটা রাখবো না। আপনি বললেন কম দিলে দুর্বল হয়ে যায় সেটা জবাই করে রেখে দেন। দুই একটা স্যার এটা তো ধরেন আমরা মাল রাখছি এখানে অনেক মাল থাকে, আপনি মরে যাচ্ছে যেগুলো সেগুলো আপনি জবাই করে রেখে দেন, কি ভয়ানক কথা। এই দেখেন এই মালটা কি লুজ না, দেখেন এই মালটা দেখছেন কটুক মাল কটুক হয়েছে, যেগুলো দুর্বল হয়ে যায় মানে কি মরে যাচ্ছে সেগুলো আপনি রেখে দেন এখন জবাই করে। ব্যবসা করি না আমরা, মাল যেটা একটু আমার কাছে লুজ লাগে যে এটা মরে দেবো দরকার আছে না আমরা আগে যাবো দিয়ে, এটা হলো ব্যবসার। আচ্ছা পরে এখানে রেখে দেন, তার কাছে বিক্রি করেন এগুলো? এটা বিক্রি করার লাগে না, এটা স্টাফে বাড়ি যেতে লয়ে যাবে। আপনি এতক্ষণ ফ্রিজ ভর্তি করে রেখেছেন? আমরাই তো এতগুলো মুরগি আপনাদের লাগে আগে দুইজন না, এটা এনে 3টা দোকান 18 জন স্টাফ আছে। আপনারা মরা মুরগি বিক্রি করেন না? ইতিপূর্বে আমাদের কাছে অনেক আমরা অভিযোগ ছিল আপনি জন্য নিতে আসেন, আমরা দেখলাম যে সত্যি আপনি মরা আপনি তো আমরা এমনি করে দোষারোপ করতে পারেন না। আপনি একদিন আইয়া দেখেন আমি মরা মুরগি দিই কি কারো করে দিছি কিনা, ফ্রিজে রেখেছেন তো আপনি বললেন যে ফ্রিজে আপনি মাল আপনি বাসা দিলে আপনি ফ্রিজে রাখেন না, আপনি যদি মাল বেশি কিনা আপনি ফ্রিজে রাখেন না। আপনি এটা আমার হোটেল ব্যবসা, এটা আপনার বাসা তো আমার মাল ধরে মরে যাবার আগে আমি জিনিসটা আমি জব দিয়েছি হোটেলে রাখছি, তারপরে মরে যাওয়াগুলি আপনি রাখছেন। এটা কোনো কিছু করে না, আমার মাল যেটা লুজ লাগে আমি জব দিয়ে রাখতে হয়। ওই প্রসিকিউশন ফর্মে ওখানে লেখেন মরা মুরগি বিক্রি করে না। না স্যার
আমরা মরা মুরগিলে দোষাপ করতে হলে আমরা এখানে আসতে হইবে স্যার। মরা মুরগি আমরা কি রাখি নাকি? মরা মুরগি তো আমরা পালাই দিই। না রে ভাই, মরা মুরগি এখানে রাখবো না ভাই। আমি খাবো না, আপনি খাবেন। আমরা চাই না ওইটা মরা মুরগি কেন বিক্রি করবো? ফ্রিজে আছে কেন নিয়ে চলে যাবে? তো বাড়িতে যাবে, বাড়িতে যে বাড়ি যাবে নিয়ে যাবে না, এক পলিথিন ভরে রাখছি। পলিথিন ভরে রাখছি। মুরগি আছে প্রসেস করা ভাই আপনারা হোটেলে ডিপিতে যান। জিনিস না আজকে বাদে কাল বলে আগে বললেন যে হোটেলে যান। হোটেলে আসো, হোটেলে রাখেন। আমার কথা এখন আমরা সিদ্ধান্ত জানিয়ে দিই। সেটি হচ্ছে এই যে মরা মুরগিগুলো বিক্রি করতেছেন, ঠিক আছে, এটি প্রমাণিত হয়েছে সন্দেহাতীতভাবে। আপনার প্রতিষ্ঠান থেকে 50,000 টাকা জরিমানা আরোপ করা হলো, পরিশোধ করবেন এখন। একই সাথে আপনার এই প্রতিষ্ঠানে সকল প্রকার কার্যক্রম জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ না দেওয়া হবে। আপনার প্রতিষ্ঠান বন্ধ থাকবে। আপনি উপযুক্ত ব্যাখ্যা দিবেন, তারপরে অথরিটি বিষয়টা ভাববে যে খুলে দেওয়া যাবে কিনা। এখন এই বিষয়ে কথা হবে না। আমরা ফ্রিজে মরা মুরগি রাখেন, এখন জরিমানা হইতে আছে। পাইকারি সিট নাই, সাইডে পাইকারি সিট কাটানো, সব কিছু মিলে একসাথে যা বিক্রি করছেন ভুল হয়েছে। ভুল হয়েছে। জাতির কাছে ক্ষমা জাতির কাছে চাচ্ছেন। আমরা ক্ষমা চাচ্ছি। হাত জোর করে ক্ষমা চান। জনগণের কাছে ক্ষমা চান। সবাই ক্ষমা করে দিবে। আর মরা মুরগি কোনদিন বিক্রি করবেন না। করবেন না। সব রসিদ রাখতে হবে, সব কিছু রসিদ রাখতে আর ফ্রিজটা রাখবেন না, ফ্রিজ আজকেই নষ্ট। সব খুলে বের করে ফেলে দেবেন। হবে। শুধু সার্ভিস দিবেন, সাপ্লাই দিবেন, আপনার শুধু ফ্রিজ রাখবেন। স্যার, দুইজন এখানে কর্মচারী রয়েছেন। একজন বলছেন যে ওনারা নিজে বাসায় নিয়ে যান, আর একজন বলছেন যে বিভিন্ন রেস্টুরেন্টে ওনারা সাপ্লাই দেন। সর্বশেষ ওনারা বললেন যে আসলে এগুলো সবই মরা মুরগি, ওনারা এই কাজগুলো আর করবেন না। এই অপরাধে এই প্রতিষ্ঠানটিকে 50,000 টাকা জরিমানা আরোপ সহ জনস্বার্থে এই প্রতিষ্ঠানটির সকল প্রকার কার্যক্রম সাময়িক বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। জনস্বার্থে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। থ্যাংক ইউ। দোকান তো একই জায়গায় তিনটা, দেখা যাচ্ছে একই সাইনবোর্ড, আপনারা কোনটা বন্ধ রাখবেন, একটা নাকি তিনটা? এই ফ্রিজ যেহেতু রয়েছে, ইনার নামে লাইসেন্স আমরা দেখব, যে লাইসেন্স যদি আলাদা থাকে তাহলে বিষয়টা আমরা সেইভাবে কনসিডার করব, আর যদি একই নামে লাইসেন্স থাকে তাহলে তিনটাই ভালো থাকবে। থ্যাংক ইউ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।